বাটা মরিচ দিয়ে 3 রকমের মাছের পাতুরি করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 5 মিশালি সবজি রান্না করব হেলনের ডাল দিয়ে। ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আরও আগে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দেব 1 চা চামচ লবণ। এদিকে ফুলকপির ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। হেলনের ডাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটনি দিয়ে ঘুটে নেব। অ্যালুমিনিয়ামের এই পাতিলেই সবজি রান্না করব। অল্প করে সরিষার তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি 2টা শুকনো মরিচ, তেজপাতা, রাঁধুনি আর গোটা জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হলে এখন দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি, শালগম আর একটা মূলা একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি। ডালের পরিমাণ লবণ দিয়েছিলাম, এখানে দিচ্ছি সবজির পরিমাণ। ডাঁটা সিদ্ধ হতেও অল্প একটু লবণ দিয়েছিলাম ডাঁটার পরিমাণ, সেই হিসাবে বুঝে শুনে লবণটা দিতে হবে। কিছুক্ষণ পর দেব গাজর, শিম, 2টা কেটে রাখা টমেটো, কাঁচামরিচ, হলুদ 1.5 চা চামচ হলুদ দিলাম। সবজির পরিমাণ বেশি তাই একটু বেশি করেই হলুদ দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে লবণ হলুদ মিশিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। রুমার জন্য একটু লাউ রান্না করব। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ, ধুয়ে কুচিয়ে রাখা লাউ। নেড়ে চেড়ে ভালো করে ফোড়নের সাথে লাউটাকে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব। 2 চুলায় রান্না বসালাম। এদিকে সবজিটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি ঘুটে রাখা হেলনের ডাল। পাত্রটা ধুয়ে পরিমাণ মতো একটু জল দিলাম, গরম জল দিয়েছি। একেবারে অল্প তেল মশলা রান্না করব। সবজি রান্নাতে আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে রান্না করছি। 5-6 মিনিট রান্না করার পর সবজিটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না। ডালের ঘনত্বটা দেখুন। সবগুলো সবজি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কুচানো ধনেপাতা। কি কি সবজি দিয়েছি আবার বলি: ফুলকপি, গাজর, শালগম, শিম, ফুলকপির ডাঁটা আর 2টা টমেটো। রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে, এখন নামাবো। কম তেল মশলায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রান্না। তো এই রান্নাটা হেলনের ডাল দিয়ে করলেই বেশি ভালো লাগে। মুগ ডাল দিয়েও করা যায়, মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। এদিকে লাউ ঢাকা উঠিয়ে 2-1 বার নেড়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে আসছে। তো এখন ঘুটনি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। 3-4টা কাঁচামরিচ ফালি করা দিলাম, কুচানো ধনেপাতা দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপরে নামাবো। রুমাকে এখন 1 বাটি দিয়ে আসি, শুধু শুধু খাবে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রুমার জন্য সকালবেলায় জিওল মাছ এনেছিলেন, শিং মাছ আর কই মাছ। তো আমি মাছগুলোকে বেশি করে লবণ দিয়ে একটা হাঁড়িতে ঢেকে রেখেছিলাম। মাছগুলো সব মরে গেছে। এখন 4টা মাছ কেটে নিলাম, আরগুলো পরে কাটবো। এগুলো কেটে রান্না বসাবো। ওই ফাঁকে আমি ওই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। 2টা শিং মাছ আর 2টা কই মাছ নিয়েছি, এগুলি পাতুরি করব। আর আমাদের জন্য রুই মাছের পেটি আছে, ওটা পাতুরি করব। শিং মাছের রগটা ফেলে দিচ্ছি, শলা দিয়ে আসছে না, তাই কেটেই ফেলে দিলাম। রান্নার জন্য মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। বাটা মরিচ দিয়ে পাতুরি করব বলে 7-8টা শুকনো মরিচ বেটে নিয়েছি। ওই ফাটায় পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজের সাথে টমেটো, ধনিয়া পাতা আর 5-6টা কাঁচামরিচ কাটা আছে, এগুলি একসাথে বেটে নিচ্ছি। 2টা পাতুরি করব। রুমার পাতুরিতে ঝাল একটু কম দেব, আমাদেরটাতে একটু বেশি দেব। শিং মাছ আর কই মাছ। হাফ চা চামচ লবণ দিলাম। রুই মাছেও লবণ দিলাম। হাফ চা চামচ করে হলুদ 2 মাছের উপরেই দিয়ে দিলাম। অল্প করে একটু বাটা মরিচ দিলাম। পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা একসাথে, ওখান থেকেও একটু দিলাম। সরিষার তেল। এবার পাতুরির মাছগুলো ভালো করে মাখিয়ে রাখব। একটার পর একটা কাজ করতে হচ্ছে, খুব তাড়াহুড়ো করে কাজ করছি। বাটা মরিচ সব দিয়ে দিলাম। এখানেও যা যা বাটা মশলা আছে সব দিয়ে দিলাম। লবণ তো আগেই দিয়েছি, এখন দিচ্ছি সরিষার তেল। আগেই লবণ হলুদ দিয়েছি। রুই মাছের পেটিগুলো ভালো করে মাখিয়ে রাখবো। একসাথে 2টা পাতুরি বসিয়ে দেব 2 চুলায়। অ্যালুমিনিয়ামের এই ছোট্ট পাতিলে নিচে একটু তেল দিয়েছি, এরপরে একটা কলা পাতা দিয়েছি, তার উপর আরেকটা পাতা দিয়ে মাখিয়ে রাখা শিং মাছ, কই মাছ দিয়ে দিলাম। একটা পাতা এনেছেন, তার জন্য এইভাবে করছি। এখানে আর 1 ফোঁটা জলও দেব না, সব নিংড়ে দিয়ে দিলাম। চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আর একটা পাতিলে অল্প একটু তেল দিয়েছি, এরপর একটা কলা পাতা দেব। কলা পাতা আর নাই, সমস্যা হবে না, পাতা পুড়বেও না, যদিও একটু ফোড়া যায়, সুন্দর গ্রান বের হবে। পাতাটাকে খুব সুন্দর মতো বসিয়ে দিয়েছি। এখন মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এইসব রান্নাগুলি খুব সহজ, কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়। এখানেও কোনো জল দেব না, পাতাটাকে একটু হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ রান্না করব। 30 মিনিট রান্না করার পর
পাতুরিটা কেমন হয়েছে দেখি। খুব সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে, গ্রানও বের হয়েছে দারুণ। রান্নাঘরে এখনও আমার অনেক কাজ বাকি। আমি শিং মাছ কই মাছগুলো কাটতে লাগছিলাম। এখন সবাই খেতে বসে গেল, দুপুর হয়ে গেছে, তো সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। এটা হলো কই মাছ এবং শিং মাছের পাতুরি। এখানে একটা রুই মাছের পেটিও কেটে দিয়েছিলাম। এটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। সবাইকে খাবার দিয়েছি, সবার খাওয়া দাওয়া শেষ। থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, মাছ কাটাও হয়ে গেছে। দুই হাতে কিভাবে যে কাজ করছি একমাত্র ভগবানই জানেন। একটার পর একটা করতেই আছি। এরপরে রান্নাঘরটা একটু মুছে নেব, তারপর স্নান করব, পরে খাওয়া হবে। মাছগুলো জ্যান্তই ছিল। পাতিলে জল দিয়ে রাখলে হয়তো কিছুদিন জ্যান্ত থাকতো, দুই একটা করে উঠিয়ে কেটে রান্না করলে ভালো হতো, কিন্তু একসাথে আমি সব কেটে রাখছি। দুই একটা করে উঠাবো, কাটবো, ওটা আরও ঝামেলার বিষয় হবে, কয়দিনে বা যাবে, তাই এভাবে রেখে দিচ্ছি। এখন বিকাল 4টা বাজে। আমরা খেতে বসলাম। ওনাকে বলছিলাম দুপুরেই খেয়ে নিতে, উনি বলছেন তুমি আসো, একসাথে খাবো, আমার এখনও ক্ষুধা লাগছে না। আজ কয়দিন এনারা আসাতে আমরাও সকালবেলায় ওনাদের সাথে ওই সকালের জলখাবার যা বানাই আমরাও একটু খাই। রাতে আর কিছুই খাবো না, এটাই হবে আমাদের দুপুরের এবং রাতের খাবার। মাছের 2টা পাতুরি সবাই বলেছে খুবই ভালো হয়েছে। আমার নাতি অর্জন আমাকে বলছে দিদা সব সময় মাছের পাতুরি করবেন। 2-3 দিন আগে লাউ পাতায় পাতুরি করেছিলাম, ওটা খেয়ে আমার নাতি অর্জন খুবই খুশি। চারিদিকে প্রচুর শব্দ, আর এদিকে অর্জন টিভিতে কার্টুন দেখছে, টিভির সাউন্ডও কমানো যাচ্ছে না, এই জন্য আপনাদেরকে আমাদের কথাবার্তাগুলি শোনাতে পারছি না। রুমার জন্য লাউ রান্না করেছিলাম, তো আমরাও একটু একটু খাচ্ছি। উনি বলছেন লাউটাও ভালো হয়েছে, সবজি, ডাল, মাছের পাতুরি সবই ভালো হয়েছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন, আমি সব সময় আপনাদের কমেন্টসগুলি মনোযোগ সহকারে দেখি এবং গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা কমেন্টস করেন ভালোবেসে, আপনাদের নামগুলি বললে আমার কাছেও ভালো লাগে, নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগে, কিন্তু অনেক ব্যস্ততার কারণে কোনো সময় আপনাদের নামগুলি একটু খাতায় লিখতে পারি না, আবার কোনো সময় বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেটও থাকে না, তার জন্যও পারি না। এখন বিকাল 3:30 বাজে, এখনও বিদ্যুৎ নাই, ইন্টারনেটও নাই, তার জন্য আপনাদের নামগুলি আমি খাতায় উঠাতে পারি নাই। এজন্য আজও আপনাদের নামগুলি বলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে পারি নাই, তার জন্য অনেক দুঃখিত। এখন ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে রেডি করে রাখছি, বিদ্যুৎ আসলে, নেট আসলে তখন আপলোড দেব। আমি সব সময় চেষ্টা করি প্রতিদিন এক সময়ে ভিডিও আপলোড দিতে, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় একেবারেই সময় করে উঠতে পারি না। তো এখন একটু সময় পেয়েছি, তাই ভিডিওটা এডিট করে রেডি করে রাখছি, বিদ্যুৎ আসলেই আশা করি আপলোড দেব। আপনারা কতক্ষণে দেখতে পাবেন ভগবানই জানেন। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।